সময়টা। আর আমরা এই যে রেস্ট নিয়ে আবারও ঘুরতে বের হয়ে পড়ছি। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে তো সব বন্ধ, সবাই রাস্তায় বসে মজা করতেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর আলো। আমরা এখন যাচ্ছি ওয়াকিং স্ট্রিটে। ওই জায়গাটা নাকি ভিয়েতনামের হোচিমিন শহরের সবথেকে সুন্দর জায়গা। যেহেতু আমাদের হাতে সময় কম, তাই কিন্তু আমরা অনেক বেশি রাশ ট্রাভেল করছি। তো আজকে সারা দিন আমরা অনেক বেশি ঘোরাঘুরি করেছি, পুরো হোচিমিন শহরটাকে দেখেছি এই দুদিন যাবৎ। তো আজকে আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি সেটাও হোচিমিন শহরের অন্যরকম একটা অ্যাট্রাকশন। যারা হোচিমিন শহরে ঘুরতে আসেন এই জায়গাটা আমার মনে হয় মিস করেন না। তো যাই হোক, আমরা যাচ্ছি সেই আকর্ষণের জায়গাটাতে। তো চলুন সেখানে আপনাদেরকেও নিয়ে যাই। তো আমরা অনেক বেশি রাশ ট্রাভেল করছি, এজন্য আমি অনেক বেশি উইক ফিল করতেছি, কারণ সন্ধ্যায় আমরা রুমে আসছি, দেন প্রায় 1 ঘন্টার মতো আমরা রেস্ট নিয়েছি অ্যান্ড দেন আবার বের হয়ে পড়েছি। সো চলেন এখন আমরা যাচ্ছি সেই সুন্দর জায়গাটাতে, যেখানে রাতের সর্বোচ্চ লেভেলের সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো, একটা খুবই জমজমাট একটা পরিবেশ আপনাদেরকে দেখাবো। আর সেই জায়গাটার নাম হচ্ছে ওয়াকিং স্ট্রিট। তো চলুন এখন আমরা চলে যাব হোচিমিন শহরের ওয়াকিং স্ট্রিটে। হোটেল থেকে বের হয়ে কিছুটা সামনে হেঁটে চলে এসেছি আমরা মেইন রোডে। আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বেশ অনেক যানবাহন রয়েছে। আমরা প্রথম যেদিন হোচিমিনে এসেছিলাম সেদিন আসলে এত বেশি যানবাহন ছিল না। তো সেদিনও এমনই রাত 10টা বাজে আমরা এসে পৌঁছেছিলাম হোচিমিন শহরে। বাট সেদিন একদমই কোনো যানবাহনই ছিল না, 2-1টা গাড়ি চলছিল এমন আর কি। তো আজকে ভালোই লাগছে, রাস্তাঘাটে অনেক যানবাহন চলছে। আর রেস্টুরেন্ট দেখে হঠাৎ করে খুবই ক্ষুধা অনুভব করছিলাম। তো দেন আমরা ডিসাইড করলাম যে দেখি ম্যাকডোনাল্ডস আছে কিনা। তো ম্যাপে দেখতে পেলাম কিছুটা সামনে গিয়ে ম্যাকডোনাল্ডস। তো এই তো দেখতেই পাচ্ছেন হেঁটে হেঁটে আস্তে আস্তে এই তো আমরা ম্যাকডোনাল্ডস খুঁজে পেয়ে গেছি। সো এখন আগে আমরা ম্যাকডোনাল্ডসে যাব, খাবো, তারপরে আমরা ওয়াকিং স্ট্রিটে যাব। তো আমি অনেক বেশি এক্সাইটেড গাই যে ওয়াকিং স্ট্রিটটা আসলে আমরা কিভাবে এনজয় করব আমি জানি না। চলেন আপনাদেরকে নিয়ে যাই সেখানে। তো আগে চলেন খাবার খাই। Ayate's same strawberry ice cream. It's so yummy, too good. সজীব এই যে আমাদের জন্য সস মায়োনেজ এগুলো নিয়ে আসছে। তো এখন খাওয়া দাওয়া চলবে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গ্র্যাব চলে আসছে, আর আমরা এখন যাচ্ছি সেই এক্সাইটিং জায়গা ওয়াকিং স্ট্রিট। তো চলুন যাওয়া যাক। আর আমি কিন্তু অনেক এক্সাইটেড গাইস, সো চলুন। তো দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেশন করা, তার কারণ এখন সময়টা চাইনিজ নিউ ইয়ার। মানে এই ভিডিওটা যখন করেছি না তখন সময় ছিল চাইনিজ নিউ ইয়ার। তো কিন্তু আজকে কিন্তু বেশ ভালো অনেক যানবাহন অ্যান্ড বেশ অনেকটা জ্যামও রয়েছে, যার জন্য কিন্তু আমাদের একটু লেট হয়ে যাচ্ছে। তো চলুন একটু করে আমরা এগিয়ে যাচ্ছি ওই জায়গায় ওয়াকিং স্ট্রিটে। ওইখানের আমি যতটুকু রিভিউ অ্যান্ড ছবি দেখেছি তাতে আমি অনেক এক্সাইটেড, তার কারণ সেখানে অনেক রং বেরঙের লাইট রয়েছে। আর রাতের বেলায় যদি আশেপাশে অনেক ধরনের লাইট থাকে, অনেক মানুষের ভিড় থাকে, মিউজিক থাকে, আমার মনে হয় এটা একটা বেস্ট একটা জিনিস হতে পারে, একটা বেস্ট একটা মুড তৈরি করে দেয় আসলে। সো যাই হোক চলুন, অনেক কথা বলতেছি আমি, বক করতেছি এক্সাইটমেন্টে, সো ডোন্ট মাইন্ড। আরে মায়েরে 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 মায়া লাগাইছে, আরে মায়া লাগাইছে, আমায় পাগল বানাইছে। তো গাইস অ্যাট লাস্ট কিন্তু আমরা আসলে পৌঁছে গেছি আমাদের গন্তব্য, সেই এক্সাইটিং জায়গা। দেখতে পাচ্ছেন এখানে মানুষের বেশ জনসমাগম রয়েছে। তো চলুন আমরা চলে যাই সেই সুন্দর জায়গা। এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনের যে অনেক ধরনের লাইট দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাতেই ওয়াকিং স্ট্রিট। ভিয়েতনামের নাইট ভিউ, বেস্ট নাইট ভিউ পাবেন এই ওয়াকিং স্ট্রিটে। তো চলুন আমরা এখন চলে যাই ওয়াকিং স্ট্রিটে। গুটি বাই।
আমার জীবনে আমি এমন নাজারা প্রথম দেখতেছি। আমি কি দেখতেছি না দেখতেছি আমি আসলে কিছুই জানি না। তো যাই হোক, এইখানে এমনিতে ভালোই লাগতেছে, আশেপাশে অনেক লাইটিং হচ্ছে, ঠিক আছে। আশেপাশে হচ্ছে অনেকগুলা বার রয়েছে, অ্যান্ড এখানে অনেকেই আড্ডা দিতে আসে, গল্প করতে আসে, অনেকে ড্রিঙ্কস করতে আসে, অ্যান্ড এখানে ডান্স হইতেছিল। মানে সব কিছু মিলাইয়া আমার জীবনে আমি প্রথমবার এই নাজারা দেখতেছি। ভালো লাগছে, ভালোই লাগছে আমার এখানে বেশ। তো চলেন আস্তে আস্তে আমরা সামনের দিকে আগায় যাই। আর আমার মতো এখানে গাইস অনেক ট্রাভেলার আসছে, অনেকেই এখানে হচ্ছে ভিডিও করতেছিল আমার মতোই, ঘুরে ঘুরে সবাই ভিডিও করতেছে, আমি অনেকেই দেখলাম। আর অনেকেই আছে যারা হচ্ছে বসে পুরা চিল মুডে চিল করতেছে। তো আমি আসলে এখানে তো বসতে পারবো না, সো দ্যাটস ওয়াই আমরা আসলে সামনের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আমরা আসলে হচ্ছে এখানে হালাল যেই হচ্ছে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্ট খুঁজছি। আর এই রোডে আমি শুনেছি হালাল রেস্টুরেন্টও রয়েছে। সো চলুন এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। আর একটা কথা, যারা ভিয়েতনামের হোচিমিং সিটির আগের ভিডিওগুলো আমার দেখেন নাই, অবশ্যই কিন্তু চ্যানেল ভিজিট করে আগের ভিডিওগুলো দেখে আসবেন গাইস, না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। সো আমার আগের সব ভিডিওতে, আমার ভিয়েতনাম ট্যুরের সব ভিডিওতে আমি হোচিমিং শহরের প্রত্যেকটা নিদর্শনকে তুলে ধরার চেষ্টা করেছি, প্রত্যেকটা অ্যাট্রাকশনকে তুলে ধরেছি। সো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। আর আপনি যদি আমার ভিডিও আজকে নতুন দেখে থাকেন, এতক্ষণ যেহেতু আমার সাথে আছেন, অবশ্যই আমাকে ভালো লেগেছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে থাকে। তো কিছুটা সামনে এসে আমি এখন খুবই সুন্দর একটা জিনিস দেখলাম, আমি জানি না পাবো কিনা। তো সাথে সাথে আমি আবার ক্যামেরাটা অন করেছি। সেটা হচ্ছে এখানে একটা বাচ্চা মেয়েকে আমি দেখলাম যে মুখের ভিতর থেকে হচ্ছে আগুনের মতো বেরোচ্ছে। তো আমি এইটা আসলে এর আগে অনেক ভিডিওতে দেখছি, বাট আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই মেয়েটা হচ্ছে এটা দিয়ে মুখ দিয়ে আগুন বের করছিল। তো আমি বেশ অনেকক্ষণ ক্যামেরা ধরে আছি আসলে, বাট এইবার হচ্ছে দুর্ভাগ্যবশত আমি এটাকে মিস করে ফেলছি। তো যাই হোক, এখন চলে যাচ্ছি আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে। ওয়াকিং স্ট্রিটে আমরা আজকে অনেক বেশি এনজয় করেছি, আমাদের অনেক ভালো লাগছে এই জায়গাটা। আর আপনারা কারা কারা ভিয়েতনাম ঘুরেছেন, ওয়াকিং স্ট্রিটে গিয়েছেন, আর কারা কারা ইচ্ছা আছে সামনে ভিয়েতনামে যাবেন, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো গাইজ এখন কিন্তু প্রায় রাত 1টার মতো বাজে, আর আমরা কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছি এখন আমাদের বাসার উদ্দেশ্যে। তো বাসায় চলে যাব। আর আজকের দিনের মতো কিন্তু ভিডিও এখানেই শেষ করছি। গুড মর্নিং সবাইকে। আজকে কিন্তু আমাদের বিদায়ের পালা, ভিয়েতনাম থেকে বিদায় নিচ্ছি আমরা। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছি, আর এখন কিন্তু গ্র্যাব আমরা বুক করে ফেলেছি অলরেডি, গ্র্যাব চলে আসছে। আয়াত, আমরা আজকে কোথায় যাচ্ছি? কম্বোডিয়া। কিচ্ছু ভুল শোনেননি, একদম ঠিকই শুনেছেন, আয়াত ঠিক কথাই বলেছে। এখন আমাদের জার্নি হবে কম্বোডিয়া। তো আমাদের কম্বোডিয়ার জার্নি জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখতে হবে। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন যাচ্ছি কম্বোডিয়া, সো আমাদের সাথে থাকবেন। আর আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি গাইস। কম্বোডিয়া কিভাবে যাচ্ছি জানতে হলে অবশ্যই ভিডিওর দিকে নজর রাখতে হবে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রাখবেন।